এর জন্য আল্লাহর বান্দাগান মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া ইয়া থাকছে গিয়া হারাম। এক নম্বর মাছের ফল্লা, যেটা এটা আমরা অবশ্যই খাই না, হারাম। দুই নম্বরে থাকছে গিয়া মাছের বাইরের ডানা একটা আছে পানির উপরে বর করিয়া চলে, বাহিরের অংশ এটা ফালাই দিতা, এটা খাইতা না। কিছু মানছে শুনছি বাজিয়া আবার খাইলাই, এখন খুব মজা লাগে বুঝি, এগু খাইতা কিন্তু বারোর অংশ, এগুলো নিষেধ করা হয়েছে। তিন নম্বর মাছের বোড়, ফিত্তর সঙ্গে যেটা মিল, ফিত আছে না, ফিত, যে মাছের বোড় আলগি গেছে একবারে দানা বুঝিয়া মাছ পড় চোখ দুবু দেখাও জারকি জারকি গুড়ি হুকমো না, যে মাছের বোড় আলগি গেছে গিয়া ফিত্তর সঙ্গে তার ফিত বা বাসি গেছে গিয়া, এই বোড়টা খাওয়া আমরার লাগি বিলকুল জায়েজ না, হারাম, এটাও খাইতা না। এর লাগি মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হইল হারাম। ওরে আল্লাহর বান্দাগান, যার জন্য দয়া করি এই তিনটা জিনিস আমরা অবশ্যই প্রায় খাই না, মাঝে মধ্যে হয়তো ব্যতিক্রমে খাইতে পারো, যার জন্য মরা খাওয়া যাইজ না, একমাত্র মরা হইল গে মাছ খাওয়া যায়, আর বিলকুল খাওয়া যাইজ না, হারাম। ফেকার মাছ হইল গিয়া খেও ফাঁকি শিকার করো, ফাঁকি কিছু মানুষ শিকার করেন না, ফাঁকি শিকার করিয়া খাওয়া যাইতেছে, কিন্তু না করা খান বালা। কোন ফাঁকি শিকার করিয়া খাইতা, ফালর ফাঁকি, যে তাওর গিয়া পড়ছনে ফাল, ইতার বাচ্চা বাদাত না, ডিম নাই, ওতারে মারিয়া খাইতে পারবা। তবে আপনার একটা একটা দেখবা দানা কুটিয়া ফাঁকিয়ে লইয়া যার ডুফি হোকা, অন্যান্য ফাঁকিয়ে দেখবা বাড়ির দ্বার আশপাশে খালি দানা লইয়া যার, ইগুর বাদাত বাচ্চা আছে বা ডিম আছে, এগু বেশ দূরই যান না, ভালো গিয়া শরীর হইছে না, ইতা ফাঁকি মারবা না। ফাঁকির বদুয়ার কারণে আপনার জীবনে উন্নত হইতো নাই, এর কারণে দয়া করি আউরি বাকি মারিয়া খাওয়া যাইবা না, তবে ফালর বাকি মারিয়া খাইতে পারবা। ফাঁকি মারতে সময় খেয়াল আছে, গুলল দি মার্বেল দি মারবা, মরি গেছে বিসমিল্লাহ কইয়া মারলে এগু না, এগু শেষি গেছি। তীর যদি মারত, তীরও দ্বার আছে না খাটিবার, তীর যদি বিসমিল্লাহ কইয়া মারছো, ওনার ফাঁকির উপরে পড়ছে, খাটি গেছে, খুন জারি হয়ে গেছে গিয়া, হইতা ই ফাঁকিটা গিয়া কোনো ফড়িয়া মরি গেছে, আর হালাল করা লাগেন না, খাইতে পারবা, কারণ বিসমিল্লাহ কইছন শর্ট, আর দুই নম্বরে এটা তীরে খাটি লাইছে, খুন বার হয়ে গেছে, খাইতে পারবা। গুলইলর মারা হইতো, পাত্তর দি মারলে হইতো। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করে ফাঁকি ফাড়তে না মারা খান বালা, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমরা মুরুগ যেন আমরা খাই, মুরুগের মধ্যে 7টা জিনিস হইল গিয়া খাওয়া হারাম। 1 নম্বরে মুরুগের ঠোঁট খাওয়া হারাম, আমরা খাই না। 2 নম্বরে মুরুগের চক্ষু খাওয়া থাকছে গিয়া হারাম। 3 নম্বরে মুরুগের দেখবা খানোর সাইড যে একটা লাল চুটকি খান যেটা আছে, নিচের চুটকি বাইরের অংশ, এটা খাওয়া হারাম। উঠল গেলে দেখবা মুরগার চুটকি খুব সুন্দর করিয়া ভাগ করিয়া থোয়া আছে, দেখো যেন উঠে লোক চুটকি খাইতে হইতে লাল বুঝেছি, এটা আপনি খাইতা না। 4 নম্বরে থাকছে মুরুগের ভিতরের বড় যেটা আছে, এটা খাইতা না, হারাম। 5 নম্বরে মুরুগের নখ যেটা আছে, এটা খাওয়া হইল গিয়া হারাম। 6 নম্বরে মানে গলার ভিতরে সার হোক আছে, মা বই নকলে বাইর করার কুসা মারিয়া, এটা অবশ্যই বার করার, এটা খাওয়া হারাম। আর 7 নম্বরে দুমগুসি কোন, যেমন প্রস্রাব পায়খানার রাস্তা, খাটিলে ফারিলে ভিতরে একটা সাদা পর্দা পাইবা, ওটা ফালাইয়া খাইতা, এটা কিন্তু খাওয়া হারাম। মুসলমানের লাগি লগিয়া জবে করা যাইজ, জবে আগু খাইতাম, বলি খাওয়া উড়ার লাগি যাইজ না। যুবক বায়ান হোটেল গিয়া মুরুগ খাইবা না, হোটেল গিয়া চিকেন খাওয়াত লাগবা না, জিজ্ঞাসা করবা এটা বলি নি না জবে, যদি জবে পাইন তাহলে খাইবা, বলি খাওয়া যাইবা না। বলি খাওয়া আমরার লাগি যাইজ না, এটা আমাদের সনাতন ধর্মের বায়ানতে খাই খাওয়া বাধা নাই, আমরার লাগি বাধা নাই। সনাতন ধর্মের ভাই যারা আছেন, এরা ফাটা বলি দেন, মুরুগ বলি দেন, তাদের শাস্ত্রে তাদের ধর্মগ্রন্থে আছে, এটা তারা আমল করে, কোনো বাধা নাই। কিন্তু আমরার ধর্ম আমরা পালন করতাম, আমরার লাগবে জবে, জবে না না জবে। এর জন্য বিশেষ করি আমরার লাগি হইল গিয়া জবে করা, হোটেল গিয়া চিকেন। আরেকটা বড় বার হয়েছে মোমো, মোমো খবর পাইছেন? জিও যুবক ভাই খুব জানেন মোমো, মোমো যে টান মারছে এলো রাত 8টা বাদে দেখবা লাইন উঠলে মোমোর খালি লাইন। আমি আপনার তোর মোমো দেখছি, কোনোদিন আবো খাইছি না, আল্লাহ আপনারা দেখার বুঝাইছেন, আবো খাইছি না, খেনে জানাননি। আমার বিশেষ করে ওই জিনিসটার মধ্যে এতে কাদায় না, কারণে থাকছে এটা বেশিরভাগ মোমো খাইতে হলে মুরুগটা বেশিরভাগ বলি থাকবই না না করছে। যদি জানেন এটা হালাল তো করা হয়েছে, জবে করা হয়েছে, খাওয়া ভাই, কিন্তু মোমো আমি শুনছি প্লাস দেখছি একদিন প্যাকিং করিয়া আনন্দ বড় সুন্দর এটা ডিজাইন দেখছি, সাজায়
কিন্তু আপনার তো আব্বা পর্যন্ত মুখ দিছি না বাবা। আল্লাহ খাবা কোনা যদি কোনোদিন জবে ভাই যদি তাহলে খাইলেই মনে তুবা না, কারণ ইটা বেশিরভাগ বলি তাকে বলা সেতমারি মাথা আলগায় বা গোসাইয়া খাটো। শিলচার টাউনও গেলে দেখবা, করিমগঞ্জ টাউনও গেলে দেখবা মুরুখ পাল্লার তুলিয়া বিক্রি করো, পয়লা রুমে সুমে নানি পর্যায়ে এগুলো সিস্টেম বলা দেশ পরে চলে গেছে। আচ্ছা ওক মানলাম, মুরগকু রুমে উমে লইলাম, ওজনও লইলাম, লোয়ার পরে দিলাইলাম আমরা স্ট্যান্ডার এক গুঁড়ো মানুষ বলে খাটিয়া রেডি করিয়া দিলাম, কইলাম আমি অফিসার মানুষ, বালা বিজনেসম্যান মানুষ ভাই, আমরা ওলা চলিয়ার খাইয়ার, কিন্তু বেটাই গো বিসমিল্লাহ কর নিয়ানোর লাগি খর মুরুগর লোকেল মুরুগ 600 টাকা ভাই খালি বসা দেখছেন না, বসাইয়া খাটিয়া করলাম মুড়িয়া ভাই হালার বাল্টি আর আত জান যার আনলে বাল্টির জান যা পরে সাইজ করিয়া সপ্তাহ ছাড়িয়া মানে ট্যাং পর্যন্ত খাটিয়া ভিতর রাখিয়া টনখা মাঝখান দিলাইল, গড় লইয়া আইলা বিবিরে দিলা, বিবিয়ে সুন্দর করিয়া বুনা বানাইলা, স্বামী স্ত্রী গড় বড় সুন্দর করিয়া খাইতরা। ভাই চিন্তা করছেন নি টাকা পয়সা খরচ করলা, মুরুগটা তো বিলকুল জবে হইছে না, টাকা দিয়ে কিনে আনলা, আপনি হারাম তরিকা আপনি যেন খাইতরা, হারাম খাইতে খাইতে দিল মর্দ হইব, আপনার দিল শক্ত হইব বাইরে, আপনার কল্পর মধ্যে কোনো বালা নসিহতে আসর করতো নাই। ওলা চলেন নানি আমরা দেশ চলে ইলা না, আল্লাহকে আসতে ইলা আমরা খাইতাম না, জবে হরফ হালাল। ওয়ালাহমাল খিনজির, খিনজির মানে হইল গিয়া শুকর, শুকরের মাংস খাওয়া জায়েজ না হারাম, এটা খাই না অবশ্য, ওলা না এটা খাইও না, এটা আমরা ব্যবসা তো যাইতাম না, এটা আমরা লাগি বিশেষ করিয়া নিষিদ্ধ করে আল্লাহর বান্দেগার, যার জন্য কোকা কোলা একটা আছে বাইরা কান্ট্রি, এটা বলে, এটা বলে আমি একদিন ওটা ব্যাপারে একটা পোস্ট পাইছি আর থেকে, আল্লাহকে আসতে কোন জায়গাত হয় যেগুলা ইসরায়েলে হয়, আপনার অন্যান্য রাষ্ট্রে ইংল্যান্ডের মধ্যে হয়, মানে বিশেষ করে ফরেন কান্ট্রির মধ্যে বেশিরভাগ এই যে কোল্ড ড্রিঙ্ক যেগুলো আছে বাইরা কান্ট্রির মধ্যে, তবে ওটা বানানি দেখছি কোকা কোলার মধ্যে দেখছি শুকরের মানে কিছু চানাউট মানে চিকনা মিশ্রিত করা হয়, এর লাগি তার তাকি বাঁচার চেষ্টা করো। কোল্ড ড্রিঙ্ক যেটা আছে বিশেষ করিয়া স্প্রাইট, কোকা স্প্রাইটের মধ্যে তবে কম, বেশি কোকা কোলা পেপসি আরো অন্যান্য বেশি পাওয়ারফুল, এগুলা যদি বেশিরভাগ খান বাইরে যুবক ভাই আপনার লাইফ নষ্ট করে লাইবা, ইটা খাইন উপস্থিত আপনার ফেটো পায় দাবর ডাইজেস্ট করার বেশি খাইতা, কিন্তু বেশি খাইতে খাইতে লিভারের উপরে একটা মাইরাই যাইব, লিভারও মাইরাই। স্টিং আর একটা বার হইছে খুব লাল মুখা দেখছেন নি, এনার্জি স্টিং, ইগু ব্যবহার একটা সাজেকশন দিয়ার, ইগু বেশ খাইন না জানি, একটা ছেলে আইসটা কি কয়েকদিন আগে তার নিগ্রিপস লইয়া যাওয়া হয়েছে, তার লিভারটার একবারে কন্ডেম করে লাইছে, সকালে একটা স্টিং খায়, বিকালে একটা স্টিং খায়, স্টিংয়ে খুব বেশি ডাইজেস্ট করে, দেখুন জানি ডাক্তার হলে ডাইজেস্টর মানে ফাইল খুব বেশি কম দেয়, বেশি দিন না এটা উপস্থিত যাতা মারিয়া আপনার হজম শক্তি করে, এটার থাকি লিভার এফেক্ট হয়, এর লাগে স্টিং বেশি খাইতে খাইতে সেই যুবকে হঠাৎ দেখা যায় তার পেটের মধ্যে এমন রোগ হয়েছে, আলচারের ভাব বোঝা গেল, এন্ডোস্কোপি করিয়া দেখা গেছে পেট একবারে জ্বালাই লাইছে, বেশি খাইতে খাইতে লিভার একবারে ডাইকন্ডেম হয়ে গেছে, এখন পানি ব্যতীত আর পেটো যাও হজম হয় না। স্টিং কাইয়ারে বাবা বাদে জিজ্ঞাসা করছে, ডাক্তারে ডিসকাস করে বললো তোমার জীবনে কিতা বেশি খাইছো, দেখাইছে লাল বৃষ্টি কি বুঝাইছে, বলে কত টাকা খাইছো, বলে 1000 হইব, ও 2 বছরের ভিতরে 1000 খাইবে না, রোজ 2টো হইলে হিসাব করক চাই, কোনোদিন 3টাও খাইব না, বন্ধু করবো ভাই আরে খাইলে চলো, বলে তে দেশ স্টিং দিলাম, মজা আছে খাইতে, লজত লাগছে। কোল্ড ড্রিঙ্ক থাকি বাসক্কা বাইয়ান সমাইয়া খাইন জানি, সমাইয়া খাক্কা এটা আপনার এখন ধরতো না, আবার জোয়ান রইছ, জোয়ান কি বলা তাপ হইলে এটা উষ্টা রাখা যায়, এটা আমরাও একদিন আসলাম বুঝাইছেন, তা তাপও বইয়ালে বাড়ি খালি চিল্লাইতে হয় ঠান্ডা খাইও না চাদর উড়ো, আমরা বুঝাইতাম তাপে ফুটাইলে বেজুত খালি আটিতাম, ও খালি এমনি দৌড়াইয়া তাপ গেছে উষ্টা রাখো না, এখন তাপ হইলে বাক্কার দৌড়িলাই, দিনে দিনে কমজোর নানি শরীরের দরে, ওলা জোয়ান কি ভাই আপনি বুধ বাইত্রা নাইলে একদিন আইব আপনার শরীর ধরব, কম দিনে কয়েকটা জিনিসে মানুষের লিভার ডে কন্ডম করি নাই, 1 নম্বর যে কোল্ড ড্রিঙ্ক যেটা আছে এটা আপনার লিভার ডে কন্ডম করব, একদিন আফসোস করবা, কমাইয়া খাই জানি, কুয়ামা উঠছে খাইতা গরম লাগছে, এটা নর্মাল বানাইয়া মোটামুটি খাই জানি। 2 নম্বরে থাকছে মদ যদি খানেওয়ালা তখন লিভার শেষ,
3 নম্বরে যারা বেশিরভাগ ড্রাগ সেবন করে এটার থাকি কিডনির মধ্যে এফেক্ট হয়। এরা সে কিডনি কি করে শরীরের অনেক জিনিসের লোড লইয়া থাকে। কিডনি লিভার যখন দুর্বল হয় কিডনির উপরে প্রেসার পড়ে যায়, এটার থাকি কিডনি আবার কন্টে বইয়া মানুষ মারা যায়। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহকে ওয়াস্তে ওয়ালা আহমাল খিনজির, খিনজিরের মাংস গোশত যেটা এটা খাওয়া আমরা লাগি বিলকুল খাওয়া জায়েজ না, হারাম। আরেকটা জিনিস হইয়া থাকছে গিয়া বলে দেখো কা আমরার মধ্যে আরো কিছু জিনিস হারাম আছে, এগুলো আমরা খাইতাম না বাবা, ব্যবহার করতাম না। আমরার মাথার মধ্যে চুল যেটা আছে চুলের মধ্যে ডিজাইন যেটা করা এটা আমরার লাগে খাওয়া হারাম। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দেখলাম ও কিতাবের মধ্যে ফেরাউনের 2টা খাসিয়ত আসলো। কয়টা? 2টা। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো প্রকাশ্য। 1 নম্বর ফেরাউনে আগে দিয়ে চুল বাড়াইয়া রাখতো, চুল দিয়ে ডিজাইন করতো আগে দিয়ে। এখন আগে দিয়ে চুল নাই, এটা উঠে গেছে, এটা আগে আসলো না নি এক সময়। আমরা পড়ার লাইফও দেখছি 2001-2 ইংরেজি বা 98-97 অথা হইব। ওই সময় পড়ার লাইফও দেখছি আগে দিয়ে খালি চুল দিয়ে কপাল ঘুরিয়া আটিতা পাতেই গেল আইলো করে দি চুল রাখা গর্দনা বুলাইয়া আগ খালি। 3 নম্বরে মনে আছে সামনে দি ফিতা বাড়িয়া মাঝে দি ফিতা বাড়িয়া বেঠিন তোর লাগা অবায় আর অবায়, বুঝাইছেন আইছে। 4 নম্বরে আইছে ও কয় বছর আগে ওলা বাউলির লেখান বেখা, বুঝাইছেন আইসলো না এখন যায় আইসে কত ডিজাইন বারো। 1 নম্বরে দেখছি আমার 1 নম্বরে দেখছি ও সামনে দি লাল করা হয়, লাল করিয়া কয় গেছা জ্বালাইয়া, বুঝাইছে দি বার হইলা। ইংল্যান্ডের মানুষ হইতা, বুঝাইছে ইংল্যান্ডের মানুষ জীবন হইতে পারবানি। যে ইংল্যান্ড গেলে দেখবা যদিও আর খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, তারা অতি শিক্ষিত মানুষ। ইংল্যান্ডের মানুষ আপনার এরা ইউরোপ কান্ট্রির মানুষ, ইতার দেশ জেল উলিতা বন্ধ হয়ে গেছে, পুলিশ তা লাগে না, ওলা সভ্য হয়েছিল, জেল উলিতা চলের না। এটা আখতা অন্যান্য দেশের মানুষ ফসাদ করলে নে তারার মানুষ জেলও যাইতেছে, সব সভ্য হয়ে গেছেন, ভালো হয়ে গেছে। তা নেটও সার্চ করিয়া দেখবা ভাইবা, ওটা সার্চ করিয়া দেখতা, ইতা না খালি কোটাই আর মজর না, ইটা না বালা বালা জিনিস সার্চ করি যাবা কোন দেশের জেল আছে, কোন দেশের জেলের খিতা ওটা সার্চ করেন না, দেশের ম্যাপটা নয় জানি বহুত জিনিস শিখিতে পারবে। ওটার লাগে এখন কুরসুলের ডিজাইন আইছে, এখন আরেক জাত বলে কিতা, এখন কুরসুল হইল চতুর্দিক একবারে নাই, একবারে লেভেল, আর উপরে দেখা যায় হয়ে গেছে রাখা বলে না। আরেকটা আছে চতুর্দিক নাই, মাঝখানে দি দেখবা হল্লি করা, কত ধরনের ডিজাইন বাইরে। ইটা চুলের মধ্যে ডিজাইন সর্বপ্রথমে বাইর করিয়া গেছলে ফেরাউনি। ফেরাউন নাম তো শুনছু, টিভিতে তো দেখছেন জানি, আপনার ও মোবাইলে দেখা যায়, সুটকি বানাই আল্লাহ রাখ। 2 নম্বর ফেরাউনের খাসিয়ত আসলো বুক ফুলাই, বুক মানে বুকুর বুতাম লাগাইতে না, ও শার্টও বুক কুটোর শার্টর বুক ফুলাইয়া সিনা বার করিয়া আটিত, বুঝাইছেন ইগু আসলো খাসিয়ত ফেরাউনের। এর লাগি আমরা ইলা বুতাম খুলিয়া আমরা সিনা বার করিয়া আটিতাম না, আর আগে দি চুল দিয়া ডিজাইন করতাম না, চুল আল্লাহকে ওয়াস্তে কোনো ডিজাইন দেখা যাইতাম না। ভাই মুসলমানের লাগিয়া মাথার মধ্যে চুলের ডিজাইন হারাম। বিশেষ করিয়া দেখো মুস যেটা আছে কাসু শারিফ, তাফসীর আনতন জালালাইনের মধ্যে সুন্নতে ইব্রাহিম 60টা, এর মধ্যে একটা আনতন কাসু শারিফ, মুসদারে কাতরাইয়া বাট্টি করিয়া সুন্দর করিয়া রাখা। টখনু গুড়িয়া কাপড় ব্যবহার করা হইল গিয়ে হারাম, মানে টখনুটার ডাকা হারাম বলে না। এর জন্য আল্লাহকে বাঁচতে বিশেষ করিয়া বাবা কারেন্টর ফুক মারিয়া এক ঘুরে জ্বালাইতরা, এটাও কিন্তু হারাম অবস্থা। কারেন্ট জ্বালাইতরা হইবা বলে সরকার দে, আমরা সরকারের জায়গা কারেন্ট জ্বালাইয়া বলে না, আপনি সরকারের হকের মধ্যে লইতরা রইতরা। এর লাগি ইকান বুঝবেন মসজিদও জেসার হইসা লাগাইতাম না, নমাজ পড়তাম, আল্লাহ আল্লাহ করতাম না, আমরা বুঝি না কোন চাই। কিন্তু নিজের গড়ও দেখা যায় হিবা হুক মারিয়া জ্বালানি, নমাজও হরিত্রা ঘুমাইত্রা, ইনু চিন্তা নাই, ইনু নমাজ হরিত্রা নাই। ও আল্লাহ, নিজের গড় ইকার পাক রাখার কি আল্লাহ, এটা তো বাল্লা মসজিদ রে পাক রাখতাম আমরা, মেহনতের পয়সা লাগানি বেহতর। অন্য কোনো বড় মানুষে দিয়া পয়সা দিয়ে কোনোদিন দাবিও করতে পারে। এর লাগি সেও যদি বালা মানুষ দয়ালু দিছে দিছে, কোনোদিন ইলা মানুষে দিয়া কইতে পারে আমার গুণ দিল বা আমি দিছি পাওয়ার খেলা, ইলা কিন্তু মসজিদ আল্লাহ আসতে দিয়ে পাওয়ার খেলা নি না। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া খেয়াল করুন।
যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেউ আসতে একটা জিনিস খেয়াল করবা, দয়া করিয়া আমরা কারেন্টের গুঁড়ো মানুষে ফুক মারিয়া জ্বালাই। কারেন্ট কিতা করো, ফুক মারিয়া জ্বালাই। ইলা পাওয়া গেছে মিটার দিয়ে খালি ফ্যান আর লাইট জ্বলে, আর হাতারে হাতারে দিয়া ওয়াশিং মেশিন মোটর কিতা কিতি খালি চলে। ইয়া আল্লাহ, এটার থেকে বাঁচক কাপ। ইলা যদি কোনো বাইতা হয় আল্লাহকে আসতে হারাম এই ধরনের জিনিস ব্যবহার থেকে আমরা বাঁচিতাম, হারাম। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে আসতে দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের জিনিস হারাম কিছু জিনিস ব্যবহার করা আমরা বাদ দিতাম, হারাম খাওয়ার তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দেখবা। এখন আলোচনার যাইয়া এখন আমি আলোচনার যাইয়ার আরো সামান্য কত সময় যুব সমাজ নিয়ে আলোচনা করলাম, হারাম নিয়ে আলোচনা করলাম। হারাম খাইলে ক্ষতি কিনা না ফায়দা আছে ওটা আলোচনার যাইতাম। হারাম নিয়ে আলোচনা করলাম তো, ওর হারাম খাইলে ক্ষতি কতটুকু, এখন ক্ষতির যাইবা ফায়দা না আমরা হারাম। যুবক ভাইয়ান কিছু আসন আস্তে আস্তে দেখবা হাতও হাড়ু লাগায় চুড়ি, না না এটা আমরার লাগি যাইজ না, পুরুষের লাগি চুড়ি ব্যবহার করা নিষিদ্ধ। এটা মহিলাদের জিনত। মহিলাগুলো হাতের মধ্যে চুড়ি দিত, সোনা ব্যবহার করত, খানের মধ্যে দুলা দিত, গায়ের মধ্যে মানে সরা ব্যবহার করত, মানে গলার মধ্যে সরাহার ব্যবহার করত। ইটয়া থাকছে গিয়ে আমাদের মা বোনদের জন্য। আমরা পুরুষরা হাত তালে আপনি খালি রাখো, হাতে আংটি ব্যবহার করতে একটা আপনি ব্যবহার করো, ফাঁসো আঙ্গুলো আংটি ব্যবহার করা আপনার লাগে হুকুম নাই। তারপরে মা বোন আপনার জিনত আপনি ব্যবহার করার যাইতা না। আল্লাহ কে আসতে যারা বাইয়ান মুসলমান হাড়ুটা আপনি কুলি লাগবা, এটা মুসলমান বাইনতে কখনো লাগাইবা না। আপনি মুসলমান ভাই বলে কেউ পরিচয় পাইতো নাই, আপনার সালামও দিত নাই, এর লাগে এটা না। ও আয়াতর তাফসীর আনছন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো সাআদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী রাসূলুল্লাহর কাছে একদিন গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়াটারে কবুল করবা আপনি কইয়া দে, দোয়া যেন আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাআদরে উত্তর দিলা, ও সাআদ, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব, কোনো অসুবিধা নাই। যারা হালাল রিজিক খাইব দোয়া আল্লাহ কবুল করব, আর যারা হারাম খাইব, যেই দিন যেই সময় হারাম খাওয়া আরম্ভ করব সেই দিন তাকি লাগাতার 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। খেয়াল করছেন নি তাফসীরের মান আয়াতের ব্যাখ্যা তানজন তাফসীর আনছন, যেই দিন যেই সময় খাইবারে বা সাআদ খেয়াল করিও, ওই দিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপরে দি যায় না। এর লাগি মিয়াসাবরে দাওয়াত দিলাম, মসজিদের মিয়াসাব আলিম উলামা গল জমাইলাম, বিপদও করছি, কুরআন খতম মানিছি, আল্লাহকে ওয়াস্তে মান্নত করছি, খতম করতাম, বালা কাম করছি। কিন্তু আল্লাহ ওয়াস্তে কোরআন শরীফ খতম করাইছেন হাদিয়া আল্লাহ ওয়াস্তে আপনি দিতরা, দিতে সময় টাকা এগুলো আপনার হালাল আছে নি চিন্তা করা লাগবো। হালাল টাকা যদি হয় না, হালাল পথে যদি তাকি না, আমি এই যে মেসাব হাত দিয়াও দিলাম, সপ্তাহ দিলাম, এবং আমি বিশেষ করিয়া খাবাইলাম, ইতার থাকি ফায়দা পাইয়ার না, এর লাগে আমরা ইতার মধ্যে ফায়দা পাই না, বরকত উঠি গেছে গিয়া। জমিন হালাল রিজেক কামাইবার আমরা চেষ্টা করতাম, হালাল রিজেক গুলা খাইতাম, আওলাদরে খাওয়াইতাম, আর জীবনে আওলাদ হালালি হইবার। আওলাদ যদি হারামি হন, কোন কারণে হারাম খাওয়াইলে আওলাদ হারামি হয়ে যায়। ভাই মুসলমানের জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে মুসিবত আপনার উপরে আইব, আইজাক খাইলা মুসিবত আসার পরে আমরা ধৈর্য ধারণ করতাম। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, আস-সাবরু নিসফুল ঈমান, সবর করো ইয়া তাকসে ঈমানের অর্ধেক অঙ্গ। বেমার হরসন বাইরে মুসিবত, কেস পড়ি গেছে মুসিবত, বাপ মরি গেছেন মুসিবত, হঠাৎ বিদেশ বাড়ি খাবার ঠাই লাইছে মুসিবত, আপনার গাড়ি এখন চুরি হয়ে গেছে গিয়া মুসিবত, এইভাবে কঠিন চাপ পাইয়া আপনার উপরে পড়ছে, আপনি মুসিবত পড়ার পরে ধৈর্য হারা হইতায় না। আল্লাহর কাছে দোয়া করক্কা, আল্লাহর কাছে বিশেষ করিয়া নফল নামাজ মান্নত করক্কা, আদা করক্কা।
ভাই বিশেষ করিয়া দুনিয়ার জমিন রুজি রোজগার করতেছাও, খামাইতাছ, আল্লাহর রাজি করার চেষ্টা করো। আল্লাহর ডাকা বেশি বেশি করিয়া গভীর রাত উঠিয়া ইয়া রাজ্জাক বেশি বলিয়া ডাকা। আল্লাহ আপনার রিজেকের মধ্যে কি করবা? বরকত দিবা। বিদেশ বাড়ি গেছেন ভাইয়ান রুজির তালাশেরে ভাই, কত কষ্ট করতে আমরার বাইয়াইতে, আমরা সারা দেখিয়ার না মা বাবা কয়ার বাবা পয়সা পাঠাইয়া দো বাড়িতে, হইনি না ও তো দেওয়া লাগে। কিন্তু বিদেশ বাড়ি আমরার প্রবাসী বাইয়াইতে কত কষ্ট করতাম, মাথার গাম পায়ের মধ্যে ফালাইতা। বাইয়ান বিদেশ যাইতা যাও, বাইরা যাও, টাকা পয়সা জীবনে কামাও, টাকা হইলে আপনার সম্মান বাড়ি যাইব, টাকা হইলে আবাদত করতে মজা পাইবা, টাকা হইলে শরীয়তের আহকাম গুলা মানতে পারবাই, টাকা হইলে শরীয়তের সব বিধান মানিয়া চলতে পারবাই। এর লাগে আল্লাহরে কইতায় আটিতায়, আল্লাহ অবশ্যই আপনার রুজির সন্ধান মিলাইয়া দিবা, রুজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করিয়া দিবা, ইতার মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিবা। আর হারাম ব্যবসা বানাইবার, হারাম সম্পদ বানাইবার খেয়াল করবা না। জীবনে সে হারামে ক্ষতি করব, একটু ইবাদত থাকি সরাইব, আওলাদ হারামি হইব, হারামে অতটুকু আপনারা ধ্বংস করব, ঢিল মর্দ হইব, দোয়া ইবাদত আল্লাহর যাতে কবুল করতে নাই, আল্লাহর দরবারও সে ইবাদত গিয়া পৌঁছিত নাই। ভাই মুসলমানের জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জীবনে আমরা হালাল ব্যবসা করার চেষ্টা করতাম, হালাল রিজেক আমরা খামাইবার আমরা চেষ্টা করতাম। সবাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগণ, এর জন্য আমরা দেশ কিছু মানুষ আবার কোন জায়গা শুনছি ওলা শোনা যায় ব্ল্যাকে পেট্রোলের ব্যবসা করটা, কিন্তু আবার কোন সময় হারাম মিশ্রিত হয়ে যায়। পেট্রোলের ব্যবসা, পেট্রোল বাজার থেকে আল্লাহ কত করিয়া 99-100 টাকা করে পাম্প আনক, আর যাইতে আইতে আপনার ক্যারিং করছো আছে, আনিয়া ব্ল্যাকে বিক্রি করক 110 টাকা করে, যে চাই নিব না নিব চায় নিব। কোন জায়গার দেখা যায় খালি কেরাসিনের গন্ধ, বুঝাইছো, বুঝল খালি নাক লাগে দেখুন, খালি কেরাসিনে গাড়া। 100 লিটার পেট্রোল আনলা, আনিয়া মোটামুটি 10 লিটার কেরাসিন মিস্ত্রিত করলা, কেরাসিন লইলা কত করি বলে ব্ল্যাকে 60 টাকা করিয়া, 60 টাকা করে কেরাসিন লইলা, পেট্রোলও মিশ্রিত করলা, সারা হয়ে গেছে গিয়া পেট্রোল কইলা না, এখন 60 করি লইলা, আর আগে আসলো 100 লিটার, এখন হয়ে গেছে গিয়ে 110 লিটার, এখন 110 লিটার মূলেও 10 টাকা লাভ আরি ভাই, কিন্তু কত লাভ আইলে 100 লিটার হোক, ইয়া আল্লাহ 60 টাকা করে বারবার 50, জলদি ধনিবা যাইবে ব্যবস্থা না নাই, জলদি ধনিবা যাইব, লিটারও 50 করি, 10 লিটারও আইছে কম নি, 10 লিটার বেচিলে আপনার 50 করে 500। ও যে হারামি ব্যবসা একটা কোন জায়গার মধ্যে ওলা করার, এটাও কিন্তু আল্লাহকে ওয়াস্তে ইলা করার যাইতাম না বইব। ও ভাই আপনি 10 টাকা করে লিটারের মাথা পাইলে ডেইলি যদি আপনি 30 লিটার 50 লিটার পেট্রোল বেচন, আপনার তো 500 টাকা আছে না? হালাল খামাই কমও তাকক জীবনে ফায়দা হইব। যুবক ভাইয়ান বিদেশ বাড়ি যাইবা, জীবনে হালাল রিজেক খামাইবার চেষ্টা করি, ওই কিন্তু ফায়দা পাইবাই। এগুন যাইতে কইয়া যাইব, এগুনতে আপনার বরকত দিব, এগুনতে আপনার জীবনে সম্মান হইবে, হালালি হইবাই, ইবাদত বন্দেগি আল্লাহর দরবার খাসো লাগবে, দোয়া করবে, ফায়দা পাইবাই। হারাম থাকি বাইরে বাঁচার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিতা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর পানি দেখলা গরম, আপনারা এই সাইডে তো বরাক নদী নেন, বরাকর নদীর পানি যত গরম দেখ, রোদ দেখ খড়া, আপনার 55 ডিগ্রি ও নদীর পানি পুরেন গরম পাইছিলেন, নদীর ইটা মিলে না, নদীর পানি ঠান্ডাও ঠান্ডা, যত গরম দেখ, ফুসকুরনির পানি গরম, নদীর পানি গরম হয় না। আমার জানা মতো আমি নিজে দেখছি, আষাঢ় মাস নদীর পাও ডুবাইয়া দেখছি, ঠান্ডা গরম নাই। মুসা নবী হাত ডুবাইছেন, পাও ডুবাইছেন, দেখুন নদীর পানিটা একটু গরম। নদী হইতিলা বড় নদী না, ছোট্ট একটা নালা, ইলারে নালার পানিটা গরম, তার কারণ টিতান উপর দিকে রওনা দিছেন, যাইতে যাইতে গিয়া দেখুন পাহাড় থাকি আর একটা ছোট্ট নালার দিকে পানি গুলি আসতে আছে, সেই পানি ফুটাইনো কিছু গরম, গেলা পাহাড়ের মাথায় গিয়া দেখুন মানুষের সুরত ধারণ করিয়া সজিদার হালতে পড়িয়া খালি খান্দের। মুসা নবী নিকটে গিয়া কইল, বা তুমি খেলে তো বেশি খান্দ সজিদার হালতে পড়িয়া? মাথা উঠাইছে, উঠানির পরে পরিচয় দিছে, বলে তুমি কে? বলে আমি এলাম শয়তান। বলে খান্দস কি? বলে খান্দি আর আগে আসলাম বড় সম্মানী, আগে ফরিস্তা আসলাম, আদম রে শ্রদ্ধা করলাম না, আর আল্লাহর হুকুম রে মানলাম না, আল্লাহ আমারে জমিনও বড় বেহালতে রাখছ,
বড় অসম্মানী হালতে রাখছেন। খান্দিয়ার দেখি আল্লাহ আমার খান্দন শুনুননি। ও মুসা, আপনি যেহেতু আসছেন একবার আল্লাহর দরবারে আরজ খান্তা করক্কা, আল্লাহ আমারে যদি মাফ দিলেন আমি আর কোনো দিন এই ধরনের বুড়া কাম করতাম নাই। আপনি একবার সুপারিশ করুন। মুসার শুনিয়া দুঃখ লাগিল। মুসা কইলা আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহর কাছে আরজ করিয়া। মুসা আল্লাহর দরবারত বেশি মাতি, তার জন্য থানার লকব দেওয়াইছে মুসা কালিমুল্লাহ। মুসা জানাইলে আল্লাহ আমি শয়তানের খান্দন দেখে বড় দুঃখ লাগছে। কলা খান্দন খান্দের চকুর পানি বাসিয়া যার, চকুর পানি যাইতে যাইতে একটা পাহাড়ের নালা হয়ে গেছে গিয়া, আর নালার পানি গিয়া পড়ে নদীর মধ্যে, নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেছে গিয়া। আমি ওটা চিন্তা করি ইয়া দেখি পাহাড়ের মাথা খালি শয়তানে খান্দির, কত খান্দন খান্দের। আল্লাহ আপনার কি দয়া হয় না? আল্লাহ এখন বলে না, আমার লাগি দুকাবাজি করছে, আমার কথা মানছে না, আর আমার আদম রে শ্রদ্ধা করছে না, তার ভিতরে ফখর বেশাই গেছে গিয়া। আমি তারে সৃষ্টি করলাম, সে কিন্তু বড় সম্মানী ফেরেশতা আসলো, কিন্তু আমারে আনছে না। সৃষ্টি করার পরে আমি তারে কখনো আর আমি মায়া করতাম নাই। বলে আল্লাহ মাফ দেওয়ার কোন সুরত নাইনি? বলে একটা সুরত আছে, যে আদমরে শ্রদ্ধা খসলো না, এখন তো আদম তো জিন্দা নাই। যাও আরব দেশের মধ্যে কোন এক জায়গার মধ্যে কিতাব লেখছেন নুজ নামি পাহাড়, এটার মধ্যে সন্দেহ আছে। দুইটা রাওয়ায়াতাঞ্চন, একটা হইলো আরব আর একটা হইলো আমরা হিন্দুস্তান ও শ্রীলঙ্কার নুজ নামি পাহাড়। যাক আদম যে জায়গার মধ্যে শুয়ে আসন, ও আদমের কবরের পাশে গিয়ে একটা শ্রদ্ধা সে দিলাম, দিলাইলে বুঝমু শ্রদ্ধা দেওয়া খান মানছে, আমি আল্লাহর যাতে শয়তানকে মাফ করিয়া দিলাইমু। সে কইছো, আল্লাহ কইছো, এখানে আল্লাহর মা। আমরা কেউ শ্রদ্ধার হুকুম দিতাম পারবো নি? কোনো কবরিস্তান, কোনো অলির রোজার, কোনো মারে বাবরে বলে জিন হারাম, আল্লাহ ব্যতীত শ্রদ্ধা না। এখানে খালি কইছেন আল্লাহ বলে। ও সুযোগ একটা আছে। মুসার লগে লগে খবর ভাইয়া কইলা, ও শয়তান, সুবর্ণ সুযোগ মিলছে রে বাবুলে। কিতা? তুমি তো আদম রে শ্রদ্ধা করলা না, যার কারণে তুমি আজকে বরবাদ ধ্বংসর পথে গেলাই। একটা সুযোগ মিলছে, তুমি আদমর কবরের পাশে যাও, গিয়ে একটা শ্রদ্ধা দিলাও, তোমারে আল্লাহর যাতে মাফ করিয়া দিলাই বা আমারে কইস। আগে যে স্তরে আসলে সেই স্তরে যাইবা গিয়া। সে উঠিয়া কইল, আদম রে শ্রদ্ধা দিছি না, গতিকে আজকে এই হালত হইয়া পৌঁছেছি। আর জিন্দা থাকতে শ্রদ্ধা দিছি না, আবম মোরা আদমর কবর গিয়া শ্রদ্ধা দিতাম নি, কখন আমি শ্রদ্ধা দিতাম পারতাম না। বুঝবইছি এ হইল গে শয়তান, কখনো না। মুসা উঠিয়া কইলে, আল্লাহ আদমর কবর তাই শ্রদ্ধা দিতা নাই, কইসল জিন্দাও দিছুন না, মোরা তা বলি। ও সময় আল্লাহর যাতে কইলাম, মুসা দেখছনি ভিতরে কতটুক বেটা কিরি, আমি কখন আর শয়তান ডে মাফ দিতাম না। ও শয়তানে দুনিয়ার জমিন মানুষের দুকাবাজি করিয়া থাকে, মানুষের বিভিন্ন ওয়াসওয়াসা দিয়া থাকে। আল্লাহর যাতে আবার জানান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইয়া থাকছে গিয়া খুলা দুশমন, তোমাদের দুশমন শয়তানে তোমাদের নষ্ট করবো রে ভাইয়ান। আল্লাহ শয়তানে আমরা নষ্ট করি বিভিন্ন ওয়াসওয়াসা দে। আরেকটা ঘটনা শয়তানের দেখলাম, হইলে মনে আইছে জগৎ। শয়তান দেখছি না, ওয়াজ ওর শয়তানের ফিওলারা। হায়াতুল হায়াওয়ান কিতাবও আনছেন আল্লামা কামালউদ্দিন দমিরি, জিলদি আউয়াল বা সানিদ। দেখলাম একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ফসলের বাগান বলাইছিল, ফসলের গাছ। শয়তানে গিয়া যেমনে ফু দিছে, ফুল লগে সারা ফসল বাগান মরিয়া ওলা সাদা হয়ে গেছে। তার নাম শয়তান। বুঝবাইতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চিন্তাত পড়ি গেল, রে আমার ইটা বাগান আখতা মরি গেল, ফলর গাছ, কিতা ব্যাপার। হে আবার আইছে সুরত বদলাইয়া। শয়তানে তো সুরত ধরতে পারে, একমাত্র নবী ব্যতীত রাসূলুল্লাহ বাদে সারার সুরত ধরতে পারে। কারণ বুখারী শরীফে এই হাদিস আছে, কালা রাআনি ফিল মানামি, কালা রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি فإن الشيطان لا يتمثل في صورتي لا إله إلا الله لا إله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শয়তান আইছে সুরত বদলাইয়া কইল অন্য ইটা কিতা আল্লাহ আপনার বাগান কি তৈল হে জ্বালাই হইলে আবার আইয়া হ আপনার বাগানের কি অবস্থা বলে জানি না, আমি বাগান এখান জিতা করিয়া দিমু ফার্মু আমারই ক্ষমতা আছে, তুমি রাজি আছো বলে এখান তো জিতা করে দিলে তো বালা, বলে তে আমার শর্ত আছে, বলে কিতা শর্ত, বলে কয়টা জন্তু আমারে দেওয়া লাগবো, জন্তুগুলা জবে করমু, জব করিয়া ওই জন্তুগুলা রক্ত দিয়া আমি ওটা গাছান্তর গুড়ির দিমু আর গাছ দেখবা যেতে ওই যাব ফসল আবার ধরব। তাই না কইলা এতে তো ঠিক আছে, তুমি যেহেতু শর্ত কইতরা গাছ জিতা করতে রক্ত লাগবে, গাছ যে কোনো মরা গাছ জিতা করতে আমরা হানি দিই না, এখন রক্ত লাগলে কইচান বডি থেকে আর কিতা রক্ত বার করবো, তো জন্তু জব করা একটা জন্তু জব করা কোনো বালা হামনি কইচান না, নবী ফয়লার চিন্তা করছো না, কইছো আচ্ছা ঠিক আছে করিলাম, ফয়লাও তানরে বাদখাম ফালাই দিছে, কয়েকটা জন্তু মারে, হইল কয়টা জন্তু লাগবে, মুসা নূহ আলাইহিস সালামে কইলা কয়টা জন্তু লাগবে, বলে 60টা জন্তু লাগবে। 60টা কিতা কিতা, বলে 1 নম্বর হইল বাঘ লাগবো, 2 নম্বরে শুকর লাগবো, 3 নম্বরে কুকুর লাগবো, 4 নম্বরে মেকুর লাগবো, 5 নম্বরে বেড়িয়া লাগবো, 6 নম্বরে আপনার 6 নম্বরে আরেকটা আছে জন্তুর নাম ভুলে গেছে গিয়া যার জন্য শুকর, 7 নম্বরে হইব 60টা জন্তুর নাম আমার স্মরণ আন্না পুরা, এইভাবে 60টা জন্তু আপনি জব করি লাগবো, আপনি আনই। নূহ আলাইহিস সালাম বলে আচ্ছা তুমি জব করিলাম, জব হইল 7টা জন্তু, জব করিয়া রক্ত নিয়ে গুড়ি দিছে, গাছান গুলা জিত হয়ে গেছে, জিতাই আনলে নূহ নবী কইলা অবা খোসাইন তোর পরিচয় দিয়া যাসাইন, তুই তো মোরা গাছাইন তোর জিন্দা করিলাইলি, আমরা দেশ হইলা যদি মরা কিচ্ছুকে জিতা করে কইম না সারাতেই বড় ভিড় কইমুন না দৌড়াইয়া বাড়ি উড়ি বাঙ্গিলাই মুখে, হ্যাঁ সারায় বাড়ি উড়ি বাঙ্গিলাই মুখে কইম সারাত থেকে বড় ভিড় আইস কলা রানি আইস মনে করি লেখা বরাক নদী একটা পানি বাখে যদি আটিয়া যায় গিয়া কইবার আমি সারাত থেকে বড় ভিড় আইস। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা অনেক জিনিস যাচাই করি না, ওই সময় নূহ নবী হওয়ার লগে লগে সে তার প্রশ্নের উত্তর দিল, পরিচয় দিল, কইল আমি হইলাম গিয়া শয়তান, কিতা কইছে শয়তান, নূহ নবী বলে শয়তানেরও তো পাওয়ার আছে, বলে জিও জি আল্লাহ আমার বহুত পাওয়ার দিয়া দিছে, কইল নূহ ফসল জিন্দা করিয়া দিছি ঠিক আছে, ফসল ধর্ম খাইবা ঠিক আছে খাওয়া, কিন্তু জানিয়া রাখিও নূহ যে বাগর রক্ত তাকিয়া যে গাছটা জিতে হয়েছে ই গাছর ফসল যত মানুষে খাইবা এরা বাগর মগজি এরা মানুষ হয়ে যাইবা, ইগু বালা খামনি কঞ্চা বাগর মগজ ইগু বাল্লা হানি কঞ্চা, ইগু কর্কট মগজি হইব না, ইগু নিমখ হারাম হইব না, বে বালুক বালুকও আছে, বালুকর কথাও আছে, বাঘ বাদে যেমন বালুক সিংহ ও 7টা ভরে গেছে, 500কে ব্রেক মাসলাম শুকর আড়াই দিছি, সিংহর কথা আর বালুকর কথা। 2 নম্বরে আতাকছে গে যেমন সিংহ, সিংহর মগজটা কি যে গাছটা জিত হয়েছে এটার ফসল যত খাইবা এরা সিংহর মগজ আলাইবা, বালুকর মগজটা কি বালুকর রক্তটা কি যেটা জিন্দ হয়েছে বালুকর মগজি হইবা, শুকর তাকি যেটা জিন্দ হয়েছে শুকরের মগজ আলাইবা, কুকুর তাকি যেটা জিন্দ হইছে কুকুর মগজি হইবা, মেকুর তাকি যেটা জিন্দ হইছে মেকুর মগজি হইবা, লুমড়ি মানে একটা আছে ও লুমড়ির তাকি যেটা জিন্দ হইছে মানে লুমড়ির মগজ ভালো হইবা। এটা বালা দেখুন চায় শয়তানের দেখুন চায় কত লাইনে মানুষের নষ্ট করতো বুঝাইছেন, তার কতটুক ক্যাপাসিটি আছে না দেখুন চায়, দোয়া আল্লাহ সাংঘাতিক কিতাব দেখিয়া নিজে অভাব দেখ রায়নি ফু দিয়া হইলা গাছ মারলো বাদে তার রক্ত দিয়ে জিতা করে কইল জেন খাইবাই নথা মগজাল হইব, বুঝতে পাইছেন, এর লাগি জেন বিশেষ করিয়া চুরি করিয়া খাইবা আনিয়া তাই আওলাদরে খাওয়াইবা, টান আওলাদ একদিন চুরির টান মারবো, আওলাদে বড় ইয়াল্লে একদিন চুরির টান মারবো বলে এখানে বাবা আনিয়া হারাম খাওয়াইসলা চুরি করিয়া আওলাদ হলো চুরির দান্দার মধ্যে যাইব, তখন অটোমেটিক দৌড়া খাই লাইব, মানুষের কিছু জানাইব, মানুষে কইতে কইবারে বাইতা মূল্য দরিয়া আইছে বলে কিলা
বলে তার বাবা চুরি করলা টানে নিচে গিয়ে ফুয়ায় চুরি করে টানে নেই না ও যেন জ্বালা শয়তানে ও খাওয়াইয়া হোক টানে যায় ওলা এটা তো ওলা টানে যায়। ভাই মুসলমান, এর জন্য আল্লাহ আবার কোরআন আল কারিমের মধ্যে 2 নম্বর আয়াতে ঘোষণা করেন। এই জায়গাতে আল্লাহ বড় সুন্দর করিয়া কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও, আমি পাক যে রিজিকগুলা দিছি এগুলা তুমি তান খাইতে পারো। ওয়াশকুরু লিল্লাহি, আমার শুকরিয়া তুমি তান আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, সত্যিকারের যদি ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে করতে চাও তাহলে তুমি তান আল্লাহর শুকরিয়া আদায় করো আর হালাল রিজিক তুমি তান খাইতে থাকো। সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাও হালাল রিজিক খাও, হালাল। আল্লাহর মা আমার বানাইল না। এই আয়াতর ব্যাখ্যা তো অনেক আলোচনা আনছুন, সামান্য করে আলোচনার যেই আল্লাহ কিছু জিনিস আপনার আমার জন্য হারাম করার দিলাইছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া জায়েজ না। মরা আমরা খাই না, জায়েজ না। একমাত্র মরা খাওয়া জায়েজ হইল মাছ। ডেইলি বাজার মাছ আছে না? আছে। এই মরা খাই না এক সপ্তাহ পরেও 15 মাছ খাইয়া খাইতা খাইতা আমরা মুসলমান হলে আনলিমিটেড খাইব থেকে আমরা বেমার। মাছে আর গুস্তে খাই না জানি, খাইলে বড় বড় রোগে আক্রান্তিত হইবা। মাছ খাইলে খালি মাছ, গুস্ত খাইলে খালি গুস্ত। খবর লইয়া দেখবা বড় বড় সুফি বুজুর্গ যারা আছেন এরা দেখবা বেশি গুস্ত খাই না। বেশিরভাগ গুস্ত খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। আপনি ওয়ালা লাগাতার কয়েকদিন খাইয়া দেখবা দিল দড় হয়ে গেছে গিয়া। আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় মজা পাইতা নাই, দোয়ার মধ্যে দিল নরম হইতো নাই। এর লাগি বেশি গুস্ত খাইলে মানুষের দিল পাথর হয়ে যায়, শক্ত হয়ে যায়। মাছওয়ালা বেশি খাইলে পাথর হয়ে যায়। কিছু আসন তবিবাতর মেসা বগলে কোনো সময় চিল্লা করান, চিল্লা করতে সময় কোনো মাছ গুস্ত খাই না। বুঝাইছো? নিতা খাইলে দিল দৌড়ো পাথর হয়ে যায়, আমলও খাম করে না। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি এত সময় যুব সমাজের জীবন নিয়ে আলোচনা করলাম, হারাম নিয়ে আলোচনা করলাম, তো এটার উপরে আমরা সবে আমল করতাম। আল্লাহ তৌফিক দিদা। আর দোয়ার আগে চাই আর যদি কেউ দেনেওয়ালা থাকো, মসজিদের কাজ বাকি আছে, মেহরাব দেখে অসম্পূর্ণ কাজ। মেহরাবে সুন্দর করে বানাইতে প্রচুর টাকা লাগবো। ওখান সুন্দর করে বানাইতে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবো। হইবাইতা খানু এখানে টাইলস লাগাইতে রান খেয়াল সুন্দর দামি গোল্ডেন কালার। কারণ মেহরাব মসজিদের তো আলো কি মাঝখানে ফিলার 2টো হইতো দেখছি, ফিলার রাখা উপরে ডিজাইন হইতো। এটার ডিজাইনও খালি ও রুজ দেওয়া বেটা খালি ওটা ঘরের উষা দিয়া খন্নি দিয়ে খালি সোয়ার বুঝেছি আমরা করাইছি কাম। ও খন্নি দিয়ে সোয়াইটার 1 হাতের ভিতরে শেষ 600 টাকা রুজ বুঝেছি। কতটা মেস্তটা দুশিয়া লাভ নাই। এটা হইল গিয়া ডিজাইনেবল গাছ, সাজার গাছ, আপনার ফুল তুলার গাছ। এটা তো মানে রেডিমেড লাগাইছেন বালা, রেডিমেড। কিন্তু ও মেহরাব দেখবাই, মেহরাবর খাস বুঝা যাইব এদিন কত রোদ যেন খাইব সীমা নাই। ওইখানে ফিলার ছোট ছোট বিভিন্ন নতুন ড্রয়িং আপনারা বিভিন্ন মসজিদে দেখবা, সুন্দর করে দিবা। এখানে তো টাইলস আছে, অন্য 1 লাখ থেকে 1.5 লাখ টাকার দরকার টাইলস আর কাজে লাগবে না। না কোন যায় 1.5 লাখ লাগবে আমার ধারণা। তোরা সুন্দর যদি করেন আরো নিচে বা তার আরো ডিজাইন 12 কত ডিজাইন 12 বুঝেছেন। এর লাগে 1.5 লাখ আর নিচে 1 লাখ। ফিলার এগুন ও যে ফিলার চাইলে অন্তত গোল্ডেন কালার দিতে পারবা না, মজা লাগবে দেখতে। আসু আসু যে উপর দেই না তল বাজু তো দিবা। এখানে টাইলসও লাগতো বহুত গাছ সামনে আবো খালি ও যেগুলো আপনার আপনার গম্বুজের ডিজাইন যে দিছেন সেটা তো আপনার গ্রিল লাগতো না। গ্রিল যদি কোন বলে গ্রিল জঙ্গারে খাইলাই তে জঙ্গারালা ইটা না বা আমরা স্টিল দিতাম, এক জীবন যাইব, পয়সা তোরা বেশ হইব। গ্রিল দিলে এখানে হয়তো 2.5 থেকে 3,000 যাইব, 3,000। স্টিল দিলে যাইব এখানে 4,500 1500 বেশ যাইব, কিন্তু লাস্টিং করব 50 বছর। আর গ্রিল আপনার হয়তো 15-20 বছর করে খাইতে পারে। কত আর রং মারবা, কত চাইবা, এটা বহুত খাওয়া গেছে। তখন হয়েছে শুক্রিয়া আল্লাহর দরবারও ইনশাল্লাহ। বাকি বাজু পুরো হইতো তো খেয়াল আছে রান হইতো আপনারা দেন জানি। তবে আমি বেশ প্রেশার দিতাম না, যে যতটুক পারন আল্লাহর গড় খানো ও মেহরাব খানো খাজ হইতো সে কিতা দিতে পারবা দেখি চাই সাহস সরক্কা চাই ও। আর
সিমেন্টও লাগবে, সিমেন্টও লাগবো। আল্লাহকে আসতে ইলে আসন্নি কোনো বাইক কোনো সাপ বলে দিমু বা আমি আল্লাহ আসতে সিমেন্ট দিমু দুই ব্যাগ বা 5 ব্যাগ ওলা সাহস করে হই না। সিমেন্ট প্রচুর লাগবে, টাইলস তো লাগবো। সিমেন্ট আর বালি রেডিও টাইলস আখতা খেয়ে কোন দনিয়ে দিলেই তো পারবো বলা হয়। জি মাশাআল্লাহ। আপনার নাম? ইকবাল হোসেন ভাই দিবা 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের সৎকার বদৌলতে খাস করে তার মা বাপরে মাফ করে দেও। আল্লাহ তার রুজি রোজগার বাড়াইয়া দেওয়া, বাবার জিন্দগির দূর ফরমা। মসজিদর গলা জেলা সাহায্য করছেন আল্লাহ আমার ভাইয়ে দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও আমি। নিজামউদ্দিন ভাইয়ে 2000 দিন মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাই নিজামউদ্দিন ভাইয়ে নগদ 2000 টাকা দিছেন। আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও। খাস করে মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ করে দাও। আল্লাহ তান রুজি রোজগার বাড়াইয়া দাও আমিন। মাশাআল্লাহ। সিমেন্ট বাস ভাই নাম কিটা? শামসুল হক ভাই নানি শামসুল হক ভাই দিবা সিমেন্ট বাস বে। আল্লাহ আমার ভাই পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। শামসুল ভাইয়ের খাস করে বাবা নাই, বাবার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দেও। মার হায়াত খান্তা দরাজ করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। মাশাআল্লাহ। দেখো আল্লাহ যে যেটা কইবা আমি চাপ দিতাম। হারিস ভাই দিবা 2000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ করে দাও, রিজিক রে কুশাদা করে দাও। আর কে? কমরুল ইসলাম সাহেব দিবে 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ খাস করে আমার সাহাবার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের মুর্দে গান্ডে মাফ করে দাও, রুজি রোজগার বাড়াইয়া দাও। সালিম ভাই দিছর আল্লাহ 500 টাকা নগদ। আল্লাহ খাস করে তান বাবা নাই, বাবারে মাফ করিয়া দেও। বাবার কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজল ফরমা। মার হায়াত কান্তা দরাজ ফরমাও। তান ভাই গুরে মাফ করিয়া দেও। আর কে আসো টনটনি বইলা দোয়া করলিতাম। রাসেল ভাইয়ে দিবা 500 টাকা। আল্লাহ তার মা বাবার জন্য দোয়া চাইছেন। ইয়া আল্লাহ আমার রাসেল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দেও। 5000 ইয়া আল্লাহ রাসেল আহমদ ভাই 5000 টাকা তার মা বাবা শুন। আল্লাহ রাসেল ভাইয়ের খাস করি মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ ভাই রুজি রোজগার বাড়াইয়া দেও। অভাবের জিন্দেগিরে দূর ফরমাও। হালাল রিজিক দি মালামাল করিয়া দেও আমিন। বাকি কিতা কইলেন?